আমি শর্মিষ্ঠা দে, রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্নাঘরে কিন্তু আমি রান্না করব না, রান্না করবেন একজন কম্পিটিটর। তিনি পার্টিসিপেট করেছেন আমাদের যে বিনোদ স্টিলের তরফ থেকে যে কম্পিটিশনটা হচ্ছে তাতে, এবং ওনার একটা রান্না মাগুর মাছের রান্না আমাদের খুব পছন্দ হয়েছে, মাগুর মাছের হিঙ্গি, সেটা হচ্ছে ঠাকুর বাড়ির রান্না। তাহলে সেই রান্নাটা করতে তাকে ডেকে নিচ্ছি আমরা অনিতা সোম। আসুন, আমার দর্শকদের নমস্কার। নমস্কার। তাহলে কি রান্না করছেন? মাগুর মাছের হিঙ্গি। আচ্ছা, মাগুর মাছের হিঙ্গি। আমাদের এই এতদিনের 1 বছরের জার্নিতে কিন্তু আমরা কোনো মাগুর মাছের রেসিপি পাইনি, সেই জন্য ওনার রান্নাটা সিলেক্টেড হয়েছে। পূর্ণিমা ঠাকুর মাগুর মাছের হিঙ্গি রান্না করেছিলেন, এটা আজকে আমি রান্না করব। আচ্ছা, তাহলে রান্নায় কি কি লাগবে, কি কি উপকরণ আছে, কি কি পদ্ধতি আছে আপনারা ভালো করে দেখে নিন। ততক্ষণের জন্য অনিতা সোম আপনাদের সঙ্গে রান্না করছে। বেসন, চিনি, নুন, কাঁচা লঙ্কা, মাগুর মাছ, দুধ, হলুদ, সর্ষে বাটা, আলু ডুমো ডুমো করে আলু কাটা, হিং, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, এই কাঁচকলা, গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এইগুলো আমার মাছ রান্নায় আজকে লাগবে। তেল দিচ্ছি। মাছটাকে নিয়ে একটু নুন, একটু হলুদ, আর এই মাছটা তো একটু ফোটে, সেই জন্য একটু বেসন মাখিয়ে নিচ্ছি। মাগুর মাছের হিঙ্গি রান্না করছি। এই রান্নাটি পূর্ণিমা ঠাকুর একসময় করেছিলেন, ওনার রান্নাটাই আমি আজকে আপনাদের সামনে করছি। এই মাছটা ফোটে বলে একটু বেসন মাখিয়ে নিলাম। মাগুর মাছ আমার ভাজা হয়ে গেছে, এইবার মাছটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি আরেকটু তেল দিচ্ছি কড়াইতে। তেলটা একটু গরম হোক। এইবার আমি তেলে 1/2 টিস্পুন হিং ফোড়ন দিচ্ছি। তারপর আলু আর কাঁচকলা এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই রান্নাটি না খেতে খুব সুস্বাদু হয়। পূর্ণিমা ঠাকুর উনি এই প্রসেসে রান্নাটা করেছেন, আমি আপনাদের সামনে এটাই আজকে করছি। এবার এটা তেলে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। আলু কাঁচকলা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুললাম, খুলে ওতে ভাজা হয়ে গেছে ভালো মতো। এখন আমি একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। উনি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেননি, কিন্তু এখনকার বাচ্চারা না
একটু রংটা ভালো না হলে, একটু ঝোলটা খেতে স্বাদ না হলে, একটু ঝাল ঝাল না হলে খেতে চায় না, তাই লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করেছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু সর্ষে বাটা উনি ব্যবহার করেছেন। দিয়ে এবার আমি ঝোলটা ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠলে তার মধ্যে মাছটা দিয়ে দেবো। এবার ঝোলটা একটু ফুটে উঠেছে, তার মধ্যে এবার আমি মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আর আঁচটা একটু কম করে দিচ্ছি। এইবার আমি মাছের ঢাকনাটা খুললাম, খুলে দেখলাম আলু ঠালু সব সিদ্ধ হয়ে গেছে। তাতে আমি এখন একটু অল্প করে দুধ দেব। দুধ দেবো, একটু গরম মশলা দেবো, আর একটু চিনি দেবো। দিয়ে এবার ফুটিয়ে একটু ঘন ঘন হলে আমি নামিয়ে দিচ্ছি ঝোলটা। আমার রান্নাটা এবার হয়ে গেছে, আমি এবার এটা অফ করে দিলাম। দিয়ে এবার আমি এগুলোকে মাছটাকে ঝোল থেকে তুলে দিচ্ছি সব তরকারি সমেত। মাগুর মাছের হিঙ্গি আমার রান্না রেডি। দিদিকে এবার টেস্ট করার জন্য ডেকে দিচ্ছি। দিদি আপনি আসুন, একটু টেস্ট করে দেখুন কেমন হয়েছে। বাহ, আমি বাইরে থেকেই খুব ভালো সুগন্ধ পাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে টেস্ট করে দেখি। না, অপূর্ব হয়েছে, মানে মুখের মধ্যে দিয়ে গলে যাচ্ছে। আপনারা কিন্তু ভালো করে রেসিপিটা ফলো করবেন। এবং পুরো রান্নাটা কিন্তু হয়েছে গণেশ অয়েলে। এটা প্রাগ অয়েল মিলস থেকে পাঠানো হয়েছে এই রান্নাটা করার জন্য। অবশ্যই এই তেলটা ইউজ করবেন আপনারা। আর এত ভালো রান্না করার জন্য অনিতাকে তো এমনি ছাড়া যায় না। আমি অনিতার জন্য সামান্য কিছু উপহার রেখেছি, সেগুলো এবার দেখিয়ে দেব। আচ্ছা, অনিতার জন্য যা সামান্য কিছু উপহার আছে, প্রথমে হচ্ছে মোমোরের তরফ থেকে একটা মোমো। থ্যাংক ইউ। আচ্ছা, গণেশ অয়েলের তরফ থেকে একটা সর্ষের তেল, 120 বছর ধরে বিশুদ্ধতার প্রতীক। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে বধূ আলতার তরফ থেকে তোমার জন্য একটা আলতা সিঁদুরের সেট। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে সুতানুটি বুটিকের তরফ থেকে একটা খুব সুন্দর গয়না তোমার জন্য। এই গয়নাটা আছে, পরবে, তুমি তো পরোই। আর সুতানুটির তরফ থেকে একটা ডিসকাউন্ট ভাউচারও আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবারে আছে বিন্দু বিসর্গের তরফ থেকে একটা রান্নার বই তোমার জন্য। আর আছে হারাল ফুডের তরফ থেকে একটা ম্যাঙ্গো জ্যাম, আচ্ছা আচ্ছা, একটা কর্নফ্লাওয়ার, একটা কাসুন্দি, একটা ভোকা মিক্স। আমি ভোকা মিক্স রান্না করেছি, একটা এপিসোডে অবশ্যই দেখবেন। আচ্ছা, একটা বেকিং পাউডার, এগুলো আচ্ছা, তোমার আচ্ছা, জন্য। আর রান্নাঘরে শর্মিষ্ঠার তরফ থেকে একটা কাপ তোমার জন্য। এটাতে করে যখন কফি খাবে আমার কথা মনে করবে। আচ্ছা, থ্যাংক ইউ। আর অধিকারী ব্রাদার্স জুয়েলার্স এর তরফ থেকে একটা উপহার তোমার জন্য।
আর আছে বিনোদ আমাদের কুকিং স্পন্সর, কুকওয়্যার স্পন্সর, তাদের তরফ থেকে একটা খুব ভালো একটা উপহার। এটা হচ্ছে একটা গ্রিল প্যান। হ্যাঁ, একটা 24 সেন্টিমিটারের গ্রিল প্যান। হ্যাঁ, এটা তোমার thank জন্য। ঠিক আছে, তাহলে খুশি তো? আর হচ্ছে আশাদনের তরফ থেকে একটা ঘি। হ্যাঁ, Thank এটা you. নদিয়া ফুলিয়া থেকে আসে আমার জন্য, আচ্ছা, তোমার আচ্ছা। জন্য। তুমি আবার পরে ফার্দার যদি ইউজ করতে চাও তাহলে নিচে নাম্বার আছে, নাম্বারে ফোন। আচ্ছা আচ্ছা। আপনারাও কিন্তু দেখে নিন, এত কিছু উপহার উনি পেলেন, আপনারাও পেতে পারবেন। আপনারাই হয়তো হবেন নেক্সট আমাদের পার্টিসিপেন্ট। তাহলে আমার দর্শকদের জন্য একটু কিছু বলে দাও। আমি এখানে এসে রান্নাটা করে আমার খুব ভালো লেগেছে, আর দিদির ব্যবহার এত ভালো আর এত গিফট, আমি তো একদম আপ্লুত হয়ে গেছি। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করুন, ততক্ষণের জন্য নমস্কার।